বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আইপিএল নিয়ে আজ অনেক বড় আপডেট আসছে, ধৈর্য ধরে দেখবে। তো আমি 10 থেকে 12 দিন কি 20 দিন আগে যে একটা রিপোর্ট দিয়েছিলাম যে রাজস্থান রয়্যালস অ্যাপ্রোচ করছে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাদের নিউ হেড কোচের জন্য, তখন কিন্তু অনেকে বিশ্বাস করিনি, ঠিক আছে। অনেকে বলছিল যে না, KKR আসতে পারে, কিন্তু সেটা না। রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের নিউ হেড কোচ, আর তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ইন্ডিয়ান যে ন্যাশনাল টিমেরই সেও কিন্তু কোচ ছিল ইন্ডিয়ার, বিক্রম রাঠোর, সেও কিন্তু রাজস্থান রয়্যালসে অ্যাড হয়েছে কোচিং স্টাফে। এরপরে আপডেট দেবো রিঙ্কু সিংকে নিয়ে, বড় আপডেট বেরিয়ে আসছে। তারপরে আপডেট দেবো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে, কোচিং স্টাফ, তারপরে তাদের ওনারদের মধ্যে কী কন্ট্রোভার্সি হচ্ছে সেটা নিয়ে আজ পুরো ফুল ডিসকাস করবো। KKRের ফাইনালি কোন প্লেয়ারের সাথে তারা অ্যাপ্রোচ করছে, দুটো নাম আজকে আমি ফাইনাল বলবো। রিটেনশন আপডেট নিয়ে, ফাইনালি রিটেনশন আপডেট মানে এত ডিলে হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন আসতে, সেটা নিয়ে আজ কনফার্ম আপডেট দেবো। তো তার আগে প্লিজ রিকোয়েস্ট আমার, তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো এক এক করে যে রিপোর্টগুলো আছে সেগুলো দেখা যাক। তো নাম্বার 1, রাজস্থান রয়্যালস কিন্তু অফিসিয়ালিভাবে রাহুল দ্রাবিড়কে অ্যাপ্রোচ করেছিল, এবং সেই রাহুল দ্রাবিড় কিন্তু রাজস্থান রয়্যালসের কিন্তু নিউ হেড কোচ। আর তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ হিসেবে কিন্তু বিক্রম রাঠোর কিন্তু রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টে কোচিং স্টাফে কিন্তু যোগ হয়েছে। দুটো কোচ কিন্তু রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফে যোগ হয়েছে, একটা হচ্ছে হেড কোচ পজিশনে রাহুল দ্রাবিড়, আর অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ হিসেবে কিন্তু বিক্রম রাঠোর, ঠিক আছে। এইবার আসা যাক রিঙ্কু সিংকে নিয়ে কী বড় আপডেট আসে। দেখো, আমরা জানি যে রিঙ্কু সিং বড় ব্যাট করতে পারে, বড় শট খেলতে পারে, 6 মারতে পারে, সে ব্যাটে ঝড় তুলতে পারে, এমনকি ফিল্ডিংও ভালো করতে পারে। কিন্তু রিঙ্কু সিং সে এখন কিন্তু বল হাতেও কিন্তু ঝড় তুলছে, বল হাতেও কিন্তু তাক লাগিয়ে দিচ্ছে সবাইকে। হ্যাঁ বন্ধুরা, দিল্লি প্রিমিয়ার লিগে রিঙ্কু সিং সে কিন্তু কাল কিন্তু একটা মারাত্মক লেভেল 1 ওভার বল করে মাত্র 7 রান দিয়ে 3টে উইকেট নিয়েছে। এ থেকে বোঝাচ্ছে রিঙ্কু সিং শুধু ব্যাট করতে পারে না, সে কিন্তু বলও করতে পারে, সে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার। আর যে কিছু ভুয়া রিপোর্ট আসছিল যে রিঙ্কু সিং হয়তো RCBতে যেতে পারে, রিঙ্কু সিং হয়তো মুম্বাই যেতে পারে, আমি কিন্তু অনেক আগেই এ নিয়ে একটা ভিডিও করেছিলাম যে রিঙ্কু সিংকে KKR কোনো দিনই রিলিজ করবে না। তো সেটাই অফিসিয়ালি হয়ে গেল। KKR ম্যানেজমেন্ট সোর্স থেকে যে রিপোর্টটা আছে যে রিঙ্কু সিংকে তারা রিটেন করবে 100% এবং ফিউচার ক্যাপ্টেন হিসেবে কিন্তু রিঙ্কু সিংকে কিন্তু ইনভেস্ট করতে চায় রিঙ্কু সিংয়ের সঙ্গে, ঠিক আছে। এবার আলোচনা করবো নাম্বার 3 যে আপডেটটা আসে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে। আমি কাল একটা ভিডিও বলেছিলাম যে দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কিন্তু অনেক বড় কিছু আপডেট আসবে তাদের, ঠিক আছে। দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে আপডেটটা আসে যে দিল্লি ক্যাপিটালসে যে দুটো ওনারশিপ আছে, একটা হচ্ছে কিরণ গান্ধী আর একটা হচ্ছে পার্ক জিন্দাল, এই দুটো ওনারের মধ্যে কিন্তু অনেক বড় কন্ট্রোভার্সি হচ্ছে। একটা কোর্স বা কি বলবো ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু এই দুটো ওনারের মধ্যে কিন্তু অনেক বড় কন্ট্রোভার্সি হচ্ছে। কোনো না একটা ওনার চাই সে যুবরাজ সিংকে হেড কোচ আনতে, ঠিক আছে। যুবরাজ সিংয়ের সঙ্গে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু একটা ওনার কিন্তু অফিসিয়ালিভাবে ফোনে কিন্তু কথা বলেছে এবং তার সঙ্গে কিন্তু অ্যাপ্রোচও করেছে যুবরাজ সিংকে। আর একটা ওনার চায় না যে যুবরাজ সিং হেড কোচ হোক দিল্লি ক্যাপিটালসকে, ঠিক আছে। আর একটা ওনার চায় যে ঋষভ পান্ত কন্টিনিউ ক্যাপ্টেন্সি করুক, আর একটা ওনার চায় না যে ঋষভ পান্ত কন্টিনিউ করুক, অন্য কোনো ক্যাপ্টেন্সি দেখতে চায়। সেটা রোহিত শর্মা হতে পারে বা সূর্যকুমার যাদব হতে পারে বা শ্রেয়াস আয়ারও দিল্লি ক্যাপিটালসে আসতে পারে, সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো দিল্লি ক্যাপিটালসকে নিয়ে যে দুটো ওনারের মধ্যে যে কন্ট্রোভার্সি হচ্ছে পার্ক জিন্দাল আর কিরণ গান্ধীর মধ্যে, যে কিরণ গান্ধী বা পার্ক জিন্দাল এই দুজনের মধ্যে কেউ না কেউ চায় যে যুবরাজ সিং তাদের হেড কোচ আসুক পজিশনে, অ্যাড হোক কোচিং স্টাফে, আর কোনো না কোনো একটা ওনার চায় না সেটা, ঠিক আছে। তো এই নিয়ে কিন্তু বিশাল কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে দিল্লির ম্যানেজমেন্টের মধ্যে, এই ওনারের মধ্যে, ঠিক আছে। আর একটা ওনার চায় সে ঋষভ পান্তকে কন্টিনিউ ক্যাপ্টেন্সি করতে, আর একটা ওনার চায় না কিন্তু যে অন্য কোনো ভালো ক্যাপ্টেন্সি রোহিত শর্মা সূর্যকুমারকে এনে ক্যাপ্টেন্সি তাকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো দুটো ওনারের মধ্যে কিন্তু বড় ধরনের কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে। তো এটাই আপডেট বেরিয়ে আসছিল। রিপোর্ট অনুযায়ী যুবরাজ সিংয়ের সঙ্গে কিন্তু তারা কিন্তু ফাইনালি অ্যাপ্রোচ করেছিল, ঠিক আছে। এবারে এটা স্বাভাবিক, কেননা আমি একটু এক্সাম্পল বলি, দেখো তোমরা বুঝতে না পারো। দেখো IPL ফ্র্যাঞ্চাইজি যে কোটা ওনার, যে ফ্র্যাঞ্চাইজি একটা ওনার আছে না, তারা কিন্তু কোনো কিছু সিদ্ধান্ত নিতে কিন্তু যেটা মনে করবে সেটাই কিন্তু নিতে পারে। যেরকম লখনৌ সুপার জায়ান্টস, সে কিন্তু যে ওনার সঞ্জীব গোয়েঙ্কা, সে কিন্তু যেটা সিদ্ধান্ত নেয় সেটাই কিন্তু ফাইনাল করে।
আর এই যে দিল্লির মতন বা পাঞ্জাবের মতন এইসব ফ্র্যাঞ্চাইজগুলো 2-3টে ওনার আছে, তো কোনো ওনার যদি সিদ্ধান্ত নেয় যে আমি এই কোচকে আনতে চাই বা এই প্লেয়ারকে ক্যাপ্টেন্সি করতে চাই, আর একটা যে ওনার থাকে না, তার হয়তো সেটা নাও ভালো লাগতে পারে। তো ওই জন্য এই নিয়ে কিন্তু দিল্লি ক্যাপিটালসের মধ্যে বড় প্রবলেম ফেস করছে। ঠিক আছে, এবার আসা যাক রিটেনশনের ফাইনাল কি আপডেট। রিটেনশন আপডেট নিয়ে কেন এত বিসিসিআই ডিলে করছে বা রিটেনশন আপডেটটা ফাইনাল আসতে এত দেরি হচ্ছে কেন? রিপোর্ট অনুযায়ী বিসিসিআই কিন্তু রিটেনশন রুলস সেটা কিন্তু তারা কিন্তু কনফার্ম কিন্তু করে রেখেছে। ঠিক আছে, যে কটা রিটেনশন দেবে, 4+2, এইটাই কিন্তু কনফার্ম হবে। 4+2, 4টে রিটেন করতে পারবে অকশনের আগে, আর 2টো প্লেয়ারের উপর আরটিএম কার্ড। ঠিক আছে, কিন্তু মেনলি কিন্তু 2টো রুলস নিয়ে কিন্তু এখনও কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই। সেটা হচ্ছে এক হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার্সের রুলসটা, এটা কন্টিনিউ করবে কি করবে না, আর এই 2 বাউন্স রুলস, যে প্রত্যেকটা ওভারে ফাস্ট বলাররা 2টো করে বাউন্স রুল দিতে পারবে, যেটা আমরা নেক্সট সিজনে দেখেছিলাম আইপিএলে, সেটা নিয়ে কিন্তু বিসিসিআইয়ের মধ্যে কিন্তু কথাবার্তা চলছে। ঠিক আছে, তো এই 2টো রুলসের জন্যই কিন্তু রিটেনশনের আপডেটটা কিন্তু আসতে কিন্তু অফিসিয়ালি দেরি হচ্ছে। তো রিপোর্ট আসছে যে হয়তো সেপ্টেম্বরের 7, 8 বা 9 বা 10 এই 3-4টে তারিখের মধ্যে কিন্তু অফিসিয়ালি বিসিসিআই করে দেবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, বিসিসিআই সোর্স থেকে যে রিপোর্টটা আসছে। এবার আসা যাক কেকেআরকে নিয়ে। কেকেআর কোন 2টো লেজেন্ড প্লেয়ারের সাথে অ্যাপ্রোচ করেছে রিপোর্ট অনুযায়ী? ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী একটা অলরাউন্ডার প্লেয়ার, কেকেআরের কিন্তু ফর্মার প্লেয়ার ছিল আর লেজেন্ড প্লেয়ার, সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু সে কিন্তু খুব তার কিন্তু ভীষণ নাম ছিল। ঠিক আছে, আর একটা হচ্ছে ব্যাটসম্যান। তোমরা এবার গেস্ট করো কে হতে পারে। ঠিক আছে, আমি আজ বলবো না এটা, ঠিক আছে, প্রবলেম আছে। তোমরা গেস্ট করো যে কেকেআর 2টো ফর্মার প্লেয়ার, লেজেন্ড প্লেয়ারের সাথে অ্যাপ্রোচ করেছে। আমি নাম জানি কিন্তু আমি পরে বলবো। ঠিক আছে, এখন বলা সম্ভব না, বললে অনেক প্রবলেম হবে। একটা হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার ছিল আর একটা হচ্ছে ব্যাটসম্যান, কিন্তু দুটোই কিন্তু ইন্টারন্যাশনালের জন্য কিন্তু ভীষণ নাম কামিয়েছে এবং কিন্তু তারা কিন্তু তাদের দেশের জন্য কিন্তু ব্যাপক প্লেয়ার ছিল। ঠিক আছে, দুটোই কিন্তু ফরেনও হতে পারে সেটা, বা ইন্ডিয়ানও হতে পারে। 80% ফরেন আর 20% ইন্ডিয়ান। এবার তোমরা গেস্ট করো। আমি বলে দিলাম যে একটা অলরাউন্ডার, একটা ব্যাটসম্যান। কেকেআর প্রায় 10 থেকে 15 দিন আর একটা প্লেয়ারের সাথে 1 মাস আগে কিন্তু অ্যাপ্রোচ করেছে। ঠিক আছে, রিপোর্ট অনুযায়ী। তো 2টো প্লেয়ারের মধ্যে কিন্তু একটা মেন্টর হবে, একটা অ্যাসিস্ট্যান্ট কোচ হবে, এটাও আমি বলে দিচ্ছি। হয়তো সেপ্টেম্বরের লাস্ট আর মিডলের দিকে কিন্তু কেকেআর অ্যানাউন্স করবে। ঠিক আছে, তো এই কটা বড় রিপোর্ট আসছে। ঠিক আছে, সেগুলো তোমাদের সামনে আমি শেয়ার করলাম আইপিএল নিয়ে। আইপিএল রিটেনশন কবে আসতে পারে সেটাও আমি বললাম। আর আইপিএলে কিন্তু এই 6টা বিসিসিআই একটা বড় ম্যানেজমেন্টের সাথে কিন্তু যেটা তাকে কিন্তু কথা বলে যেটা বোঝা গেল যে 6টা রিটেনশন কিন্তু কনফার্ম হবে। 4টেতে 6টার মধ্যেই থাকবে, 7 থেকে 7-8টা হবে না। যে 7-8টা অনেক ফ্র্যাঞ্চাইজ চেয়েছিল সেটা হবে না, সম্ভব না। 4/6-এর মধ্যেই, কটার মধ্যেই কিন্তু থাকবে, এই নাম্বারের মধ্যেই থাকবে, হয় 4 নয় 5 নয় 6, এই মধ্যেই কিন্তু বিসিসিআই কিন্তু অফিসিয়াল রিটেনশন দেবে। হয় 5টা রিটেনশন করতে পারবে, একটা আরটিএম কার্ড করতে পারবে। ঠিক আছে, তো এই বড় বড় আপডেটগুলো আসছিল, সেগুলো আমি সব তোমাদের সামনে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্ত। প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন আসো তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এই সেপ্টেম্বরে না অনেক আপডেট আছে। কোন দলের কোন হেড কোচ, কোন প্লেয়ারের সাথে তারা কথা বলছে নিউ ক্যাপ্টেনের জন্য, এমন আমি ব্রেকিং দেবো না, তোমরা সেগুলো আশাই করতে পারছো না। তো তার জন্য প্লিজ চ্যানেলটাই সাবস্ক্রাইব করো। বাই।